পৃথিবী আমার আসল ঠিকানা নাই। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শাবান মাসে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসার মতো তৌফিক দিয়েছেন। সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করে আপনারা আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখনো আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি মাহফিলের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে আমরা মজলিসে জান্নাতি বাগানের মধ্যে এসে বসে যাব। এই জান্নাতি বাগান আগামীকালকে আর থাকবে? বলেন, থাকবে না? আমাদের যুব সমাজ ও মসজিদ কমিটির ও অত্র এলাকাবাসীর আপ্রাণ প্রচেষ্টায় আজকে এই কোরআনের বাগান জমেছে। কথা ঠিক না ভাই? এই কোরআনের যে বাগান আমরা জমাইছি, এইখানে যে কোরআনের মজমা, কোরআনের মেলা বসছে, এইখানে আসতে আমরা যারা পারছি আমরা খুশি তো? আমরা খুশি আছি? আমরা সকলেই খুশি, একজন খুশি না। কথা ঠিক না? তাকে আমরা বেজারি করব? আমরা জোরে খুশির ধন্যবাদান্তে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা মজলিসের মধ্যে চলে আসব। তো সম্মানিত মুসল্লিন ইকরাম, অতি সংক্ষিপ্ত একটা কথা। আমি এখানে বয়ানের জন্য বসিও নাই। আজকে আমার মসজিদের যে মাহফিল, অনেক বলা হয়েছে দোকানপাট বন্ধ করার জন্য। যারা এখনো আমাদের সমাজের মধ্যে দোকানগুলা খুলে রাখছেন তাদের প্রতি উদারত আহ্বান, ভাই আপনার দোকান আপনি আগামীকালকেও খোলা রাখতে পারবেন। কথা ঠিক না? আহামরি লস হবে? আজকে দোকান বন্ধ রাখলে আহামরি লস হবে? বলেন, হবে না? আপনার ক্ষতি হবে না ভাই? কাজেই প্রত্যেককে অনুরোধ করা হইতেছে আপনারা দোকানপাট বন্ধ করে মজলিসের সম্মান রক্ষার্থে চলে আসুন। প্রধান অতিথি, প্রধান বক্তা দুজনেই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কি ভাই, প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত, আমরা খুশি না? প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত, আমরা খুশি আছি তো? খুশি থাকলে একটু আওয়াজ দিতে হয় বেশি। যদি থাকেন খুশি, আওয়াজ দেবেন বেশি। কথা ঠিক না? যদি থাকেন খুশি, আওয়াজ দেবেন বেশি। টান টান করে কাল্লা একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে এইবার বোঝা গেছে আমরা হাজীপাড়া সমাজ, এখানে কিছু মানুষ আছে, কিন্তু এখনো সম্পূর্ণ মানুষ কি আসছে? বলেন, আসে নাই? কারণ আমি বলে থাকি একটা এলাকার মধ্যে কতগুলা মানুষ আছে। আমার দিকে তাকান, দেখেন একটা এলাকার মধ্যে কতগুলা মানুষ আছে। এইটা বোঝা যায় কখন জানেন?
কোরবানির সময় যখন কি কোরবানির গোশত বিতরণ করা হয়, ওই সময় বোঝা যায় এলাকার মধ্যে কত মানুষ। কেউ মাইন্ডে নেবেন না, বোঝানোর সাথে বলতেছি, কথা ঠিক না? সেই সকাল থেকে শুরু করে মাগরিবের আজান দিয়ে দেয়, তারপরেও আমাদের গোশত বিতরণ শেষ হয় না। কারণ কি, সমাজ তো বেশি, ঘরে তো সংখ্যা বেশি। এই কারণে এই আমাদের সমাজে অনেক লোক আছে, আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছে। এই দুইটা হাত আল্লাহ তাআলার দেয়া বড় নিয়ামত, কথা ঠিক না? এক বলেন, কথা ঠিক না? দুইটা চোখ মালিকের দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা বলবে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলবে, গোলাম নিয়ামত তুমি পাইছো, কি শুকরিয়া আদায় করছো বলো? এই যে দুইটা চক্ষু তোমারে দান করলাম, তুমি বান্দা ইচ্ছা করলে চোখ দিয়া দেখে দেখে পথ অতিক্রান্ত করে মাহফিলের মধ্যে এসে বসে যেতে পারো, কথা ঠিক না বেঠিক? তোমাকে দুইটা পাও দান করছি আমি আল্লাহ, তুমি এই পাও দুইটার নিয়ামতের শুকর হিসাবে হেঁটে হেঁটে এসে বসে যাও, শুকরিয়া আদায় হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দার কাছ থেকে ডাক দেয়া বলবে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলবে, এরে গোলাম, এত নিয়ামত তোমাকে আমি আল্লাহ দান করলাম, আজকে এই নিয়ামত গুলা কিভাবে তুমি খরচ করছো, এই নিয়ামত পাওয়ার পর তুমি কি করছো, সবগুলার হিসাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না বলেন? যদি লেগেই থাকে, আর আল্লাহ যদি এত নিয়ামত আমি আপনি পেয়েই থাকি, আর পেয়ে থাকি কি, পাইছি তো, কথা ঠিক না? হাত, কান, চোখ, মুখ, নাক সবকিছু কার দান? আপনারা দেখেন নাই অনেক বান্দার এইগুলা নাই, অনেকের দুই হাত নাই, ঠিক না? অনেকের দুই চোখ আছে, জ্যোতি নাই, দুই পাও আছে, শক্তি নাই, কান আছে, কান দিয়া শোনার মতো শ্রবণ শক্তি দান করে নাই কে বলেন? আল্লাহ আমাদেরকে সব দান করছে। এই দান করার শুকরিয়া দান হিসেবে যদি সারা দিন রাত সিজদা করি, তারপরেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই কারণে আমরা ভাই, আল্লাহ ইশারা, আল্লাহ তাআলা ওসিলা তালাশ করে যখন বান্দাকে মাফ করবে, হতে পারে আজকে এই মজলিসটা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কি হইতে পারে না? পারে। আমি আর কথা বিলম্ব করব না। আমাদের বিশেষ মেহমান, বিশেষ বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবে সুমিষ্টভাষী আপনাদের সুপরিচিত বক্তা জনাব মোহাম্মদ হুসাইন আহমদ সিদ্দিকী সাহেব। মোহাম্মদ হুসাইন আহমদ সিদ্দিকী সাহেব, খতিব, ভাদালিয়া বাজার, জামে মসজিদ, কুষ্টিয়া। আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুতাম লাগাও।